কোন বাগানের মধ্যে কোন করছিস? এ কি হয়েছে? কি হয়েছে তুই এদিকে? কি হয়েছে তুই এরকম করতেছিস কেন? হ্যাঁ কোনো সমস্যা? তাহলে কি আমার উপর রাগ? কি হয়েছে? মামুন শালা কি করলো তাহলে? মায়ের কারণে এরকম হয়েছে? তাহলে কি হয়েছে করছিস না কেন? কি করতেছিস? বোবা হওয়ার সঙ্গে সঙ্গে তোকে মাথায় ডিফেক্ট হয়েছে নাই? এরকম করতেছিস কেন ভাই? আমার একটু বুঝে কর। করে যাচ্ছিস মামুন শালা কি করলো? মারেনি তালি পরে এরকম হলে কেবা করে? তোমার ইশারা আমি কিছুই বুঝিতেছি না মালিক, ভালো করিয়া বোঝাও। যা বলার কাল আসিয়া বলিও, এখন বাড়ি যাও। ভাই তুই এরকম করতেছিস কেন? কি হয়েছে? কথা করছিস না কেন? চুপ করে আছিস কেন? এরকম করতেছিস কেন? আমি থাকতে তোর চিন্তাকে তুই একটু ভাই নিয়ে কম। আমার কি হয়েছে? এ ভাই তুই আমাকে বুঝোই কর কি হয়েছে? এ মামুন ভাই, এ ভজন করে থাকে তুই চিনিস? হ্যাঁ চিনি তো। চল শালাকে একটু মুড়ি বানাবো চল। আচ্ছা ঠিক আছে, ওই কাজটা ঠিক মতন করে আমার পরে নিউজ দিবি। ঠিক আছে। আরে আলেক ভাই না ভাই, ভালো আছেন? হ্যাঁ ওরা সব বোনার ভজন ও তো দেখে বেটা চেনার কোনো কায়দাই নেই। কি পড়েছিস সব কনে পাইছিস? ওই আমি যার কাছে তালিম নেই তার ওই জায়গায় সবাই এই ধরনের বস্ত্র পরিধান করে, বাধ্য হয়ে আমারও। আচ্ছা বল, দুইটা বানানোর ঘটনাটা কি একটু খুলে বলতো। বুঝেছি, থাক আর ক্ষতি হবে না। তোরে আমি একটা খেলা দেখাই। এটা কি বল দিনি? হ্যাঁ পয়সা তো তুই চিনিস। এই পয়সাটা আমি আবার কপালে ঠাইসে ধরবো, তারপর ঝাঁকি দিয়ে ফেলাই দেবো। দেখ এই ধরেছি না? হ্যাঁ। এই ঝাঁকি দিয়েছে, পড়ে গেছে না? কি তোর গলার তো সর বেরোচ্ছে না কেন? হ্যাঁ, এখন আমি তোর কপালে এই পয়সাখান লাগাই দেবো, তুই ঝাঁকি দিয়ে ফেলাতে পারবি? পারবো। হাত দিতে গেলেও পারবি না। আচ্ছা হ্যাঁ, মাথা উঁচু কর, উঁচু কর। এই দে ঝাঁকি দে, আবার দে, দে আবার। একটা কথা বলি আলেক ভাই, বল। আমার কপালে তো আসলে পয়সা নেই। ঠিকই ধরেছিস, যেরকম কাজ কারবার করতেছিস তাতে ঠিকই ধরতে পারার কথা। পয়সা আসলেই তোর কপালে নেই, এই যে আমার হাতে। একটা কথা একটু সত্য করে বল দিনি, যে গলা টানার ব্যাপারটা কি বল? ভাই আমি সব খুলে করছি, আপনারা বসেন, আমি একটু জল খাই আসি। গলা শুকিয়ে গেছে না? যা জল খাইয়ে। বুঝছিস, একটা বছর পর গায়ে আইছি, সব কিছু ঠিক আগের মতনই আছে, তাই না? সেই একই রকম আছে। কি যে শান্তি, বুঝছিস? তো কোলে একটু শুয়ে পড়ি। ওই আমার বন্ধু যদি হইতো ভালো, জঙ্গল হইতো আলো, এখন
কি পানি খাইছিস হ্যাঁ ভাই খাইছি। নাকি এবার জাদু টোনা করে আসলি? এখন কদি ওই গলা ছোলা মুরগির কাহিনী কি তো? ভাই ওই রহমান ভাই তো আমার ছোট ভাইয়ের মতো মনে করে। আপনি তার ভাই, আমি আপনার খুব সম্মান করি। তাছাড়া ওই মালেকও তো আমার ছোট ভাইয়ের মতো। তুই এত ভনিতে করতেছিস কিসের জন্য কত? আচ্ছা করছি, আসলে ঘটনাটা হচ্ছে মালেক তো একটু পাগলাটে, না না খেপাটে, তাই ওরে একটু শান্তশিষ্ট করার জন্যে। বুঝতে পারছি না, তুই আর বল দুটো বানা। আসলে ভাই এসব হচ্ছে ফাঁকি, ওই বাচ্চা ছাওয়াল পাওয়ালকে একটু শান্তশিষ্ট রাখার জন্য দু একটা ম্যাজিক শিখে রাখতে হয়। তুই এত বেশি কথা শিখলি করতে, আগে তো এরকম ভকভক করতিস না। আচ্ছা দেখাচ্ছি ভাই, এই জায়গায় কয়টা বল? একটা বল। কয়টা বল? একটা বল। এই জায়গায় কয়টা বল? বল কয়টা? দুটো বল। তুই আমার কানের পাশে তো দুটো বল বানালি, কিরাম করে বল দিনি? দুটো বল আছে? হ্যাঁ। দাঁড়াও তো, কয়টা বল? আবার একটা হাওয়া করে দিলি, তো খুবই আশ্চর্য। কিরাম করে করলি? আরে এই জায়গায় আশ্চর্য হওয়ার কিছুই নেই আলেক ভাই। আর একটা বল আমার জামার মধ্যে গুঁজে দিস নি তো? খুঁজে দেখো, খুঁজে দেখো, বিশ্বাস না করলে খুঁজে দেখো। না নেই তো, শিখবি আমার? আচ্ছা শিখাবানে, কিন্তু আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আপনি কি কখনো ভাইবে দেখেছেন আপনাদের বাড়ির সবার মিজাজ এরকম গরম কি জন্যে? কি জন্যই বলতো? আপনাদের পায়খানা ঘরটা কাঁচা, তাও আবার বাতাস যেই দিক থেকে আসে ঠিক সেই দিকই। কাঁচা পায়খানা ঘরের সঙ্গে মিজাজের কি সম্পর্ক? আছে আলেক ভাই, আছে। আপনারা ওই বাড়ি থাকতে থাকতে ওই দুর্গন্ধ আপনাদের সয়ে গেছে, কিন্তু ওই পায়খানা ঘরের তে সব সময় দুর্গন্ধ বেরোয়। মামুন তাই নাকি? ভজন তো ঠিক কথাই বলছে তো। তারপর কি বল দিনি? আপনারা ওই গন্ধ মেনে নিলেও আপনাদের ব্রেন কিন্তু ওই গন্ধ মেনে নেয়নি। সে ঠিকই তার নিজের মতো করে বিদ্রোহ করে যাচ্ছে। কি করছে? এরম হয় নাকি? আমি কি জন্যে আপনার সাথে মিথ্যে কথা বলতে যাব? তাহলে যদি কাঁচা পায়খানা ঘর দূরে সরায় নিয়ে যাই, তাহলে পরে কি আমাদের মেজাজ ঠান্ডা হবে? একটু সময় লাগবে, তারপরও কিছু খুঁটিনাটি বিষয় আছে, সেগুলো পরে বলে দেব। তাহলে তাহলে আমি গেলাম, পায়খানা ঘর আজই দূরে সরাই নেব। চল, বুঝছিস? চল। ওই বলের বিষয় কি হলো? আমি তো আছি, সময় নিয়ে আসবেন একটু নিরিবিলিতে। এছাড়াও কিছু আলাদা বিষয়ে কথা ছিল আপনার সাথে। পায়খানার সঙ্গে মিজাজের সম্পর্ক, এটা কিরাম? তোগের যে পায়খানা, সেটা কি পায়খানা নাকি প্রস্রাবখানা? তোগের বাড়ির পায়খানা কি কত দূর? সেটা আমাদের ঘরের পিছনে। ভাই ভাই কি কি আছে? আরে মা গুলো তোরে খুঁজতি। মা কলার তুই খুঁজতে চলে আসলি না? আমি শিশু হারায় যাব না সেজন্য না। তুই কি ভজনের ওখানে গিয়েছিলি? হ্যাঁ। ভজনে কিছু বলিসনি তো? না, কি কব? তোর দিয়ে তো কোনো বিশ্বাস নেই। ফালতু কথা কইস না। আরে হামিদ চা, আপনি আমাদের বাড়ি? মালিক কি বাড়ি আছে? না, আপনি আমাদের বাড়ি, আমি তো চিন্তাই করতে পারতেছি না। কে তোমাকে বাড়িতে আসে কি অসুবিধা আছে? না, অসুবিধা কিসের জন্য? আসেন বসেন। না না ঠিক আছে। আপনি ভালো আছেন? ভালো আছি। আসলে হয়েছে কি, মালিকের সঙ্গে একটা বিষয় নিয়ে আমার পরামর্শ করার দরকার ছিল। মালিক আচ্ছা, আপনি একটু দম নিয়ে কথা বলেন দিনি। হ্যাঁ, এবার বলেন। কেমন চলছে তোমার সংসার? আপনি এই কথা খরচ না তো তাড়াতাড়ি দৌড়ায় আসলেন।
বিষয়টা আসলে তা না, বিষয়টা যেটা হচ্ছে আবার শুরু করেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার কিছু কওয়া লাগবে না, আমি করছি। কবে আইছেন? কাইল। উনারে খুঁজতেছিলেন কেন? ব্যাপারটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে সব আবল তাবল না বলে আসল কথাটা বলেন দিনি। ওফ ওফ, পরে কমান। আরে কেন আসছেন বলে যাবেন না? পরে কিছু মুখে দিয়ে যান। পরে আসবো। এই মেয়ে ভাই, আস্তে আর আগাইস নি। কে? আস্তে কথা কও। কি হয়েছে? ওই দেখ কি করতেছে। আপনি আমাকে সুস্থ করে দেন। কি মুশকিলে পড়া গেল, সৃষ্টিকর্তা আমায় রক্ষা করো। আচ্ছা, আপনার গামছাটা পাতেন। এখান থেকে যতখানি পারেন খাবেন, আর মনে রাখবেন ভুলেও ঠান্ডা লাগাবেন না। টাকা 101 টাকা কেন? আরো দেন। মানে কি আমি বুঝতে পারছি না, টাকা লাগবে কি জন্যে? টাকা না নিলে রোগ সারবে কেমন করে? আপনি আমাকে সুস্থ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান। কথা করছিস না কেন? এ ভজন পানি আন, পানি আন, পানি আন, পানি আন, আনতেছি দাদা। পানি আন, পানি আন। এটা কি হয়েছে? মুড়ি, মুড়ি। কি করছিস তুই? এ পানি আন। ও মালিক, এ পানি, 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 শুয়ে দাও, শুয়ে দাও। মালিক, মুড়ি। মালিক কি এ হয়েছে? পানি দে, পানি দে। মালিক কি হয়েছে? মালিক, এ মালিক, 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 ওঠ, 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 ওঠ। ওঠো তো ভাই, ওঠ। বসো বসো বসো। কি হয়েছে? তুই এরকম করতেছিস কেন? কি আছে? মুড়ি কি পাগলের মতো মুড়ি মুড়ি করতেছিস? মুড়ি হ্যাঁ? কি আছে? ভজন এ ভজন মুড়ি এরকম করতেছিস কেন? কি হয়েছে তোমার মালিক? ভজন আমি কোথাও যাব না, আমি ভজনের কাছে থাকবো। মুড়ি খুদা কেন? মাটিতে মুড়ি বানাইলো। আহা মালিক, মুড়ি এটা কোনো কেরামতি নয়, এটা ম্যাজিক। আমি তোমাকে শিখিয়ে দেবো খান। ম্যাজিকের কাছে যাই হোক, এটা তোর কারোর শেখানোর দরকার নেই। আর এটা যে ম্যাজিকের কারোর কাছে করার দরকার নেই। তুই যা, ভাগ যা, বাড়ি যা, সেটা পরে কবানে। না না আমি বাড়ি যা, নারী টেবা লক্ষণ আনে, যা তুই যা। আমি থাকি ভজনের কাছে থাকি। মুড়ি তোকে আমি করছি বাড়ি যেতে, বাড়ি যে রেস্ট নে, তোর রেস্টের দরকার আছে। আর আমি থাকা আর তুই থাকা তো একই কথা। উঠতেছিস না কেন? কি করছে? আমি থাকতে চালাম, আমার খেদা দিল। ওঠ, 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 বাড়ি যা, বাড়ি যা, বাড়ি এসে তোর সঙ্গে কথা কবানে। মুড়ি যা, ওঠ। মালিক, মালিক, ও মালিক, আমি একটু বাইরে আসবা? আমি কিডা? আমি আমি হামিদ, আসো না একটু বাইরে। হামিদ কিডা? হামিদ কিডা? আমি হামিদ চা, কিরম আছেন? কি আশ্চর্য, তুমি আমাকে চাচা বলছো কেন? ভাই বলো, ভাই। কি করছেন আপনি? আমি আপনাকে ভাই কতি যাব কিসের জন্য? আপনি আমার শ্বশুর বাড়ির পক্ষ দলি পরে শ্বশুর হন, চাচা শ্বশুর হন। আর সে ঠিক আছে, যখন তুমি আমাদের ওই গ্রামে যাবা তখন আমি তোমার চাচা, এখন এই গ্রামে আমি তোমার ভাই। কি সব আজগবি উল্টাপাল্টা কথা বলতেছেন? আচ্ছা আমি বুঝাই করছি, রিয়েল তোমাকে সম্পর্কের কি হয়? ভাই না? বলো। হ্যাঁ। তালি পরে কি ভাইয়ের ভাই কি কখনো চাচা হয়? যাকে সে কথা, তোমার কি আমার সঙ্গে একটু কথা বলার সময় হবে? কথা তো আপনি করছেনই। পৃথিবী এমন একটি থামেন থামেন থামেন, আপনার মুখে আর পৃথিবী নিয়ে কোনো কথা শুনতে চাই না।
আপনার ভাই রিয়েলের মুখে পৃথিবী নিয়ে কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, সহ্যের সীমা ছাড়া গেছে। আপনার মুখে নতুন করে আর পৃথিবী নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। আপনি ভালো করেছেন, আইছেন, কুটুম মানুষ, আপনি বসেন, শরবত টরবত খান, তারপর চলে যান। কি আশ্চর্য, আজ কদিন যাবত তোমার সঙ্গে পরামর্শ করবো বলে আমি ছটফট করছি, আর তুমি। আচ্ছা ঠিক আছে, আপনি কন, দেখি আমি আপনার ছটফটানি বন্ধ করতে পারি কিনা। ধরো ওই যে সেদিন তুমি আমাদের বাড়ি গেলে, গিয়ে আমারে বুঝায় কোলে লাদেন মাটি খুঁড়তে খুঁড়তে বেরেক বেরেক বেরেক, আমি বুঝতে পারিছি, আপনার আর খুলে বলার দরকার নেই, আমি আপনারে বুঝাই করছি। বাংলাদেশ আর আমেরিকার মাঝখানে মেলা মোটা মোটা শক্ত পাথর আছে। বাংলাদেশের থেকে মাটি খুঁড়ে খুঁড়ে আমেরিকা যাওয়া কোনোভাবেই সম্ভব না। যদি সম্ভব হইতো, আর এই মাটি যদি এত নরম হইতো, তাহলে পরে বাংলাদেশ আর আমেরিকাতে যে বড় বড় দালান কোটা বিল্ডিং আছে না, সেগুলোর চাপে এই দুনিয়াটা চ্যাপ্টা হয়ে যেত। বুঝতে পারছেন? ও মাই গড, এত সাধারণ কথা আমার মাথায় ঢুকলো না। থামেন থামেন, যা শোনেন তাই নিয়ে তো পাগল হয়ে যান। সেদিনও তাই দেখেছিলাম। আর কিছু বলবেন? শোনেন চাচা, আপনি এখন যান, আপনার মাথার ভিতর কিছু ঢুকবি না, আপনি পরে এক সময় আসেন, ভালো করে আপনার বুঝায় বলবো না, ঠিক আছে? যান। হ্যাঁ সেই ভালো, পরে এক সময় পরামর্শ করা যাবে। কি শার্প ব্রেন তোমার। পেরেন কি কানের ভিতর না মাথার ভিতর থাকে? যান আপনি। মাথায় থাকে। আমার জাতি হবে কেন যে আমার মাথায় ঢুকছে না এসব। উজবুক কনেকর, কানের ভিতর হাত দিয়ে বেরেন খুঁজতেছে। এ জুই, জুই, সেমরি আবার গেল কনে? সি 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 সি, ও শিট, গড ড্যাম ইট, আমি কত বোকা, এই সামান্য বিষয়টা আমার মাথায় ঢুকলো না, অথচ এই অক্ষত গ্রামের ছেলে হয়ে কি করে ওই ছেলের মাথায় এই বিষয়টা ঢুকলো? আমি কিটা? আচ্ছা রহমান, আচ্ছা তুই আর মালিক তো চাচাতো ভাই তাই না? তোরা তো একই হাড়ির ভাত খেয়ে বড় হয়েছিস। কি উল্টোপাল্টা বকতেছিস? ওরে উল্টাপাল্টা কোশ্চেনে যা বলছে তার উত্তর দিয়ে ঠিক ঠিক করে। আচ্ছা নদীতে যখন জোয়ার ভাটা হয় সেটা কেন হয় বলতে পারিস? তা আমি ভালো করে করতে পারবো না, তা আমার মনে হয় ওই মাধ্যাকর্ষণ শক্তির কোনো ব্যাপার স্যাপার হতে পারে। কেন কদিনই? ও স্ট্রেঞ্জ। অথচ দেখ, আমি যখন সুইজারল্যান্ডে থাকতাম তখন কিন্তু একটা জিনিস ভালো করে জানতাম যে পৃথিবী যখন ঘুরপাক খায় উপরের দিকে, তখন কিন্তু আরেকবার নিচের দিকেও নামে, উপরের দিকে যায় আবার নিচের দিকে আসে। ইস, এই আসলে তুই কোন দেশে থাকতিস কদিনই হামিদ? থাক, আমি কোন দেশে থাকতাম সেটা বড় কথা না। আচ্ছা দোস্ত, তোর একটা রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি, তুই তোর এই হাত দিয়ে কষায় আমার গালে একটা চট দে। দে, এই আনকালসা বলছি বলে দিবি নাকি? আমি তোর কি হয়েছে কদিন? আমার মনে হয় রাত্রি তোর ঘুম হয়নি। তুই কি আমাকে উপহাস করছিস? বুঝতে পারছি, তোর সাথে কথা কম আমার এখন ঠিক হবে না। তুই একাই বক বক কর, আমি গেলাম। এই শোন রহমান, কি আশ্চর্য। আবার করে যাচ্ছ? কনে যাচ্ছি মানে? তুমি সবসময় ইরাম করো কিসের জন্য? কেউ কি তোমার সাথে কথা বলতে পারবে না? এই কথা কথা নিষেধ করেছে কিটা? শুধু খ্যাক খ্যাক করো। তা খ্যাক খ্যাক করবো না? কনে যাচ্ছ, কি করতেছ, ইটা না সিটা করো, সিটা না ইটা করো, খালি মিলিটারির মতো খালি কথা কয়ে যাও। থাক বাবা থাক, হয়েছে, মাপ চাইছি। তোমার পকেটের ওইটা ডিম না প্লাস্টিকের বল, তাই না? হ্যাঁ, তা তুমি বুঝলে কি করে? বুঝতে পারিছি। তা সেটাই তো জিজ্ঞেস করতেছি, কি করে তুমি বুঝলে আমার পকেটে বল না ডিম? টেলিভিশনে দেখেছি একটা প্লাস্টিকের বল থেকে কয়েকটা বল বানাতে। নিচে ফেলে দিলি লাফ দিয়ে দিও। লাভ দিয়ে দিয়ে ওঠে পণ্ডিত কনেকার। আর কোনো কথা আছে? আমি যাচ্ছি। আরে শোনো, জুই, তুমি যাই কও, আমার কিরম জানি খটকা লাগতেছে। কিসির খটকা? এই যে আমি এতদিন ধরেই বাড়িতে আছি, তুমি এরা মাঙ্গো বাড়িতে এসে বসে আছো, একদিনও হয়নি। আচ্ছা তোমার সমস্যাটাকে আমারে কও না। কোনোদিন আসিনি বলে কি আসা যাবে না? আরে দূর, আমি কি তা বলেছি? তোমার সমস্যাটা যদি আমারে খুলে বলো উপকার হইতো, মানে আমি তোমার সাহায্য করতে তো পারতাম। আপা তোর গতি যাচ্ছে না, তো জোর করতেছিস কেন? আচ্ছা জুই, আমারে বলতে কোনো সমস্যা আছে? সমস্যা কিছু না ভাবি, সমস্যা হচ্ছে আপনার ভাই আলেক ভাই না, শুরুটা। সরোটা মানে মালিক ভাই? হ্যাঁ, ঘাড়ে ভূত চাপিছে, সে নাকি ডাক্তারি করবে। আমি নিষেধ করায় সে কি রাগ?
আচ্ছা মালিক ভাই কি ডাক্তারি পড়েছে যে ডাক্তারি করবে? সেটা তো আমিও কইতেছি। কোন পল্টু ডাক্তার নাকি তাকে বলেছে যে 6 মাস ট্রেনিং নিলেই ডাক্তার হওয়া যায়। তা ঠিকই তো কইছে, 6 মাসে যদি কোনো কোর্স করে তাহলে গ্রামের ছোটখাটো ডাক্তার হতে পারবে। ডাক্তারি না সাই করবে না, কারে না কারে কি নাকি উল্টোপাল্টা ওষুধ দিয়ে দেবে না। এখন বুঝতে পারতেছি ব্যাপারটা। পুরুষ মানুষ 6 মাস বাইরে বাইরে থাকবে, এটাই হচ্ছে আসল কথা, তাই না? কি ভাবি, তাই নাকি? না তা হবি কেন? আচ্ছা ঠিক আছে, আমি না হয় মালিক ভাইরে বুঝাই কবানে, তোমারও যেন সাথে নিয়ে যায়। ইসরে কি হয়েছে? আমি তো আপনার ভাইয়ের খাওয়া বাড়িতে আসিনি। তুমি না রাগ করে আইছো? তা আসিছি, আমি খাওয়া বাড়ি না দিলে না খেয়ে থাকবিনি। ভাবি আমি এখন যাই, পরে এক সময় আসবানে। আভা বুঝিস, এই দুটোই পাগল। আরে পাগল তো দুটো না, 3 পাগল। না না না, আলেক ভাই তো অতটা পাগল না। কি কইস? ও আচ্ছা, আলেক ভাই ভালো পাগল। না আবু তুই না সবসময় ফাইজলামি করিস, তোর সাথে কথা করে একটা বসে লজ্জা পাইছে। ভাবি, ও ভাবি। কি হয়েছে? ভাবি একা জাতি ভয় করতেছে। ও মা, এনতে এনে যেতে ভয় করতেছে। শিয়েল শিয়েল। এই সন্ধ্যা রাতে শিল কোনে পাইলা? ডাক শুনিছি। থাক তাহলে চল আমরা আগে দিয়ে আসি। শোনো, মালিক ভাইরে কিন্তু একটা শিক্ষা দেওয়ার সুযোগ হারাইছো। থাক, শিক্ষা দেওয়া লাগবে না, আপনারা চলেন। আচ্ছা এটির নাম দিবা? চলো চলো। এত রাত্রে তুমি কোনে গেছিলা? মাইজে ভাইয়ের বাড়িতে গেছিলাম। তা একা একা আসলে তাই না? ভাবি আর ভাবির বোন আগে দিয়ে গেল। ও, ভাবি আর ভাবির বোন এগোয় দিয়ে গেল। তা তাদের সাথে কি পরামর্শ হইলো? কিসির পরামর্শ? পরামর্শ বুঝতেছ না? আমার ডাক্তারি নিয়ে কি পরামর্শ হলো তাদের সাথে? তুমি সত্যিই যাবে ডাক্তারি শিখতে? আচ্ছা, আমি ডাক্তারি শিখতে গেলে তোমার অসুবিধা কি? বেশি বোঝো তাই না? হ্যাঁ ঠিকই তো, আমরা তো বেশি বুঝি। অন্যরা কেউ কিছু বুঝে না, সব নিজেই বুঝে। আমি বুঝি না, আম্মা বুঝে না, ভাবি বুঝে না, ভাবির বোন বুঝে না। তাই ফেতর ফেতর করো না। যেটা কইছি সেটার উত্তর দাও। ভাবি আর ভাবির বোনের সাথে তোমার কি পরামর্শ হলো সেটা কও। ভাবি কি আর কবি কোলো ডাক্তারি শিখি উল্টোই দেবে। কি কইছে? ডাক্তারি শিখাই উল্টো দেবে না? এই ভাবির সাহস দিনকে দিন বাইরে যাচ্ছে। কিছু বই নে তো, সেজন্য লাই পায় গেছে। আমি শিখেছি, মজাটা শিখেছি আমি। খারাপ আবার কোনে যাচ্ছো? জাতিসির জাহান্নামে। জাহান্নামে যাও। ভাবি, ওই ভাবি, ভাবি। ছোট মেয়ে, এত ঝড়ে বেগেছে কি হয়েছে? গড়ে পাইছো? তোমরা এটা কি শুরু করেছো? কেন আমরা আবার কি শুরু করলাম? কিছু শুরু করো নাই তাই না? আমি ডাক্তারি শিখতে যাবো এই কথা শোনার পর তোমাকে গা জ্বালা করে কেন? আর জুইয়ের কাছে তোমরা উল্টে পাল্টা কি সব কথা কইছো সেটা কও। ছোট ভাই শোনো, মাথা গরম করে না দিনি। আমি কি বলে এটা শুনুন তো। কে 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 শুনবো কিসের জন্য? আমি জুইরে বুঝতে পারতেছি না, আর তোমরা উল্টে পাল্টা কুবুদ্ধি দিচ্ছ তারে। আচ্ছা তোমার মুখে না কিছুই আর কেনা, যা আসে তা বলতেছো। আর আমি জুরি কুবুদ্ধি দিতে যাবো কেন? না, কোনো কুবুদ্ধি দাও নাই। আমি কিছু বুঝতে পারি না ভাবিছো তাই না? আচ্ছা আমি আরে আরে ডাক্তার সাহেবের মেজাজ তো সরা কে? ভাবি, তোমার বোনটা ইয়ার কি মারতে নিষেধ করো কিন্তু। আচ্ছা আচ্ছা আই নার্গিস, হ্যাঁ ইয়ার কি মারিস না তো? না আমাদের ডাক্তার সাহেবের মেজাজ আবার খুব কড়া, বুঝছিস? তো তুমিও দেখি আমার সাথে ইয়ার কি করতেছো। খুদার কসম, আমি তোমাকে বাড়ি যদি আর জীবনে কোনোদিন আনি সেই শেষ আসার কোনোদিন আমি আসবো না। আরে শোনো 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 শোনো, আইসো যেহেতু তো আমার একটা কথা শুনে যাও একখান। কি কথা কও? তুমি ডাক্তারি শিখতেছো না? হ্যাঁ। তুমি তো ডাক্তারি শিখতে যাবা, আমারও ডাক্তার শিখতে নিয়ে যায় না? আমিও ডাক্তারি শিখবো। ওরে আল্লাহ,
ইয়ার কি মারার জায়গা পাতিছ না তাই না? আরে ইয়ার কি পারবো মানে? ভাসুরের সাথে কেউ ইয়ার কি পারে নাকি? আমি আবার তোমার ভাসুর হলাম কখন? তাহলে কি হও? এ কার পাল্লে পড়লাম? আই শুনো মিয়া, ভাত খাইছো? থাক, অত দরদা দেখা দেবি না। আই একবার হচ্ছে কি হেলিকপ্টার আর আরেকবার হচ্ছে কি ফাইটার প্লেন। যা বকিস নে, রাত হয়েছে, ঘুমে দেবো, চল। আয়। কে দুলা ভাই? তো দুলাভাই আসার কোনো সময় আছে? চল চল। ঘুমাই থাকি। আলেক ভাই, কি খবর বাবু, কিরাম আছিস? আছি তো ভালো। আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। আমি যে ফিরে আইছি সেটা জানলি কিরাম করে? ওরে তুমি যে গ্রামে ফিরে এসো এ কথা তো গ্রামের বাতাসে বাতাসে ছড়াই গেছে। হয় স্যার, গুলো মারতে হবে না, কি জন্য আইছিস সে কথা কর। না, ওই আমাদের মালেক ভাই শ্বশুরের ঘোড়াটা ওই আমাদের গ্রামের নাসির জীবন ওরা একটু চড়ার জন্য নিল। এদিকে তো মালেক ভাই রটাই দেশে ঘোড়া নাকি চুরি হয়ে গেছে। সেই লজ্জায় ওরা ঘোড়া দ্বিতীয় জাতি পাচ্ছে না, ওই গ্রামে দেখাও করতে পারছে না। ও তাহলে এই সমস্যা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই এই ঘোড়া নিয়ে জীবনরে দিয়ে আমার কাছে পাঠায় দে, আমি দেখতেছি। কিন্তু মালেক ভাই তো মাথা গরম মানুষ, জীবনটা ভয় পাচ্ছে যে মালেক ভাই কি দিয়ে কি করে বসে। ওরে কলাম তো, কোনো সমস্যা হবে না, তুই পাঠায় দে, আমি দেখতেছি। আমার মনে হয় তুমি একটু সাথে গেলে ভালো হতো। তাই? হ্যাঁ। আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই মাল একটু খবর দে, কবি যে আমি ওরে ডাকতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, চল চল, আমি চলো তাই চলো। আপনি কি দেন? আমি নার্গিস। ও তাহলে আপনি মাঝে শালি তাই না? তো কিরাম করে কথা করছেন? কিরম করে কথা বললাম? আপনি তো মাঝে বউ না, শালি তো না? হই, তা আপনি তো আমারে বিয়েন করেও ডাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার বিয়েন, আমি কি করবেন কোন? না মানে কদিন ধরে গ্রামে আইছি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হইছে, খালি আপনার সাথে কথাবার্তা হয়নি, আপনারই দেখিনি। তা আমার সাথে দেখা হলো না, তাতে কি? আপনি তো আসতে লোক, যান, আপনি জেনে যাচ্ছিলেন, যান। তাই মনে হয় বিশাল লাগে। না কিছু না, যান যান। আপনার কি সমস্যা, কি আপনাকে মাথার স্কুল ঢিলা নাকি? হ ঢিলা। এটা কি ধরনের শালি বুঝতে পারলাম? বাজারের এটা এই ধরনের শাড়ি। দুলা ভাই ঠিকই কইছে, সবগুলোরই তারসিরা। তারসিরা ফ্যামিলি। দুলা ভাই, তুমি তো দেখতেছি আপাসে বেশি মোটরসাইকেলে বেশি আদর করো। তোমার আপা হচ্ছে আমার বউ, আর এই মোটরসাইকেলটা হচ্ছে আমার শালি, বুঝতে পারিস? মামা তা আমি কিডা? তুমি যে কি তা আমার একটু ভাইবে দেখতে হবে। মাঝে ভাই মোটরসাইকেলে একটু দাও দেন, চাবি কোনে? শালা ধরতে পারলে আজকে তুমি চাবি দাও। চাবি এখন নিয়ে যাবে না। কি করছ তুমি? মোটরসাইকেল দিয়ে যাবে না মানে? ওরে বাবা, আমি কইছি যে মোটরসাইকেল এখন নিয়ে যাবে না। আমি কি তোরে একবারও কইছি যে মোটরসাইকেল দিয়া যাবে না? ওরে দিয়ে যাবে না আর নিয়ে যাবে না এর মধ্যে পার্থক্য কি? ওরে বাপ রে বাপ, শ্বশুর বাড়িতে একটা মোটরসাইকেল পাইছো, তাই নিয়ে এত ভাব, তাও তো নিজের মোটরসাইকেল না, তাহলে যে কি হতো আল্লাহই জানে। আচ্ছা তুই এত কথা কইস কি জন্য কদিনি? শোনো, আমি আলেপ যদি কোনো লোকের কাছে কোনো জিনিস চাই সেটা দিয়ে ধন্য হয়ে যায়, আর তুমি একটা মোটরসাইকেল নিয়ে আমার সঙ্গে বাহাদুরিতে আসছো। দাও পুষ্টামারি তোমার মোটরসাইকেলে, ও মোটরসাইকেল জীবন আমি নেব। আরে না, নিয়ে স্টার্ট দে, ধর। কোনোদিন স্টার্ট দেব না। তুমি কি মনে করিছো তুমি? শ্বশুর বাড়ির মোটরসাইকেল তাই নিয়ে এত? এই শুনেন। এই কি শুনবো কও তুমি? শুনেন। কোন? মেলাক্ষণ চুপ করে থাইছি, কিন্তু আর চুপ করে থাকতে পারতেছি না। দেন আপনি ভাইবের মধ্যে আপনি কথা বলতে আসবেন না। তা করেন, ভাই ভাই ঝগড়া করেন, তার মধ্যে শ্বশুর বাড়ি কথা উঠতেছে কোনতে? হ্যাঁ তো বিয়ে করেছে কিসের জন্য? শ্বশুর বাড়ি থাকলেই কথা ওঠে। হ্যাঁ, সামান্য একটা মোটরসাইকেলের জন্য আমার কত কথা শুনতে হলো। আপনি তো আইসে ধরনের মতো কথা শুরু করেছেন। মোটরসাইকেল নিয়ে যাবেন না কেন সে জানতে চাইছেন? কারণ মোটরসাইকেলে তেল নেই, তেল না থাকলে মোটরসাইকেল কি হাওয়ায় উড়ে বেড়াবেন? যান কলেতে পানি নিয়ে এসে মোটরসাইকেল চালান, যান। ও তো তেল নেই, সেটা তো কবে তো আমারে। আপনি কি সে করার সুযোগ দিচ্ছেন? আপনি ঝড়ের মতো কথা করছেন। এই তোরা একটু দাঁড়া, আমি তেল আনতে যাবো আর আসবো। এখন তেল আইনে আর কোনো লাভ আছে? যে জন্য মোটরসাইকেল নিতাম
সে তো পগার পার হয়ে গেছে। কারা পকর বাড়াইছে? যারা মনে কয় তারা। আর শোনো মাঝি ভাই, এই তোমার শালি কিন্তু বেশি বেশি কথা কয়, আমার কিন্তু ভালো লাগতেছে না। এই তোরা গন্ডগোল করিস না, কথা কর, আমি আসতেছি। কই কোনে যাচ্ছ তুমি? তেল আনতে যাবো আর আসবো। তো যাও আনো, তেল আইনে তোমার শালির মুখে দিয়ে স্টার্ট দিয়ে দাও, ভালো করে কথা বাড়িবে না। দেই যাও আপনার মুখে তেল দিয়ে স্টার্ট দিতে হবে। মোটরসাইকেল করতেছে। এটা নার্গিস, নার্গিস একটু চুপ করো দিনি। করতেছি, পাগল পাগল হয়ে গেছে। কি জামা চাই পাঠাইলাম, জামা দিলে না যে তুমি? কি হয়েছে, তুমি কি আমার সঙ্গে কথা কবে না নাকি? কিডা যে তোর সাথে আমি কথা কব? বুঝলাম আমি তোমার কিছু হই না, তো জামাটা দিয়ে দিলেই তো পারতা। তোর জামা কাপড় কথা আমি কি জানি? আচ্ছা ঠিক আছে, আমার কারো জামা দেওয়ার দরকার নাই, আমি নিজেটা নিজে নিয়ে নিচ্ছি। আই ওই ঘরে মালিক থাকে। তাহলে আমার জামা কাপড় কনে সেটা কবা তো। তোর জামা কাপড় কনে তা আমি কি জানি? ওরে আল্লাহ, এ কারে দেখতেছি বাড়ির উপর? এ তো দেখতেছি মহাকুটুম। মহাকুটুম বাড়ির উপর আইছে, তারে ডালা খুলেতে বরণ করে নিচ্ছ না কে? দেখতেছি না কানের তো। উপর থাবা দেবো কিন্তু। দেখি যাও মহাকুটুম কি করছে। আই মালিক, ওর সাথে কথা কবি না। জামা কাপড় না কিনিতে এসেছে দিয়ে দে। লাগবে না, আমার জামা কাপড় লাগবে না। আই শোন, তা আমি তো কিছু হই নাই, তাহলে আবার ডাকতেছো কিসের জন্য? আই তুই কি ঠিক করেছিস? তুই এই বাড়িতে থাকবি না? আচ্ছা মিয়া ভাই, তোমার সমস্যাটা কি কত? তুমি বাড়ির উপর আসো না, অন্য জায়গায় পড়ে থাকো, অন্য বাড়িতে খাওয়া দাওয়া করো। লোকজন কত নানা রকম কথা কয়। কলিকক, আমার সময় হলে আমি আসবানি। আই মালিক, জামাটা দিয়ে দে তো। মিয়া ভাইয়ের কাপড় তো তুই বাক্সের ভিতরে আটকা রেখে গেছে, আর তুই গেছেন মামার বাড়ি। তাহলে একটা কাম করিস, ওই জুই আসলি জামা কাপড় পাঠাই দিস। আমি ভজনের বাড়িতে আর কয়টা দিন আছি, তারপর বাড়ি আসতেছি, অসুবিধা নেই। বাড়ি আসলে আসবি, না হলে না আসবি। আচ্ছা মা, আমি একটা জিনিস, কোনো একটা কিছু কাজ করার চেষ্টা করতেছি, করে তুমি তোমার এইসব কথা বললে লাভ নেই, আমি গেলাম। আম্মা, মিয়া ভাইয়ের সাথে তুমি এরকম ব্যবহার না করলে পরেও পারতে। বক বক করবি না, যা এখান থেকে। আমি কিছু করলে পরেই দোষ হয়ে যায়। আমি একদম মুখের ভিতর সেলাই সুতে দিয়ে আমি সেলাই করে রাখি। আলে আলে দোস্ত, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। এই তোর এলাকায় 2-3 দিন ধরে আসি, এলাকাটা ঘুরে ঘুরে দেখতেছি, খুব সুন্দর, খুব মজা লাগতেছে। কয়দিন ধরে আমি ভাবতেছি যে তোর সাথে আমি দেখা করে যাব, ওই আসপো আসপো করে আর আসাই হচ্ছে না। আইছিস ভালো করে। হিরো কেন? এই হিরো। হিরো একটু কাজে গেছে, চলে আসবে। ও তাহলে বাড়ির মধ্যে চল। আরে না না না, আজকে আর যাওয়া যাবে, আরেকদিন আসবো না, আরেকদিন থাকবো না, খাবো না। তুমি আমার ছোট লোক পাইছো না? কেন? তোমরা আমার কত আদর যত্ন করে খাওয়ালা, আর আমার বাড়ি এসে না খেয়ে চলে যাও, তাই না? না না, সেই তোমার মনে আছে তাইলে? না ঠিক আছে, দাঁড়া, তুমি হিরোরে পাঠাই দিও, যাও। আর ওই মাঝি ভাই, তাহলে তুমি একটু মারা যায়। তোর কিছু খাওয়া লাগবে না, ও মুরগি জবাই করতে আর খাসি জবাই করতে সবাই ব্যবস্থা করতেছে। তুই তোর বন্ধুরে নিয়ে আই। এ ভাই, আপনি তাহলে যান। হ্যাঁ, তুমি হিরোরে পাঠাই দিও, যাও। তাহলে আপনার সব খবর কি ভালো সব? এমনি তো সব কিছুই ভালো আছে, কোনো সমস্যা নেই। যাক, ভালো। আচ্ছা শোন, তুই আমি একটু ব্যাগ নিয়ে বাজারে যাবি, বুঝেছিস? বাজারে দিয়ে জিনিস তুই এই চার দোকানে একটু বয়, ওর একটু দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যে শালা আছে না, ওর সঙ্গে আরো একটা আছে। দুই শালাই আমরা ধরে বাঁধতে রেখেছিল, মারেছে আমারে। কি করলে তুমি? আস্তে, ওর আস্তে কুড়ি মারি, আমি ওরে ছাড়বো না। ওরা তো বানানি দিতেই হবে। এখন তুই যে লাড়ি দড়ি আর লোকজনের ব্যবস্থা কর, যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুই যা। দোস্ত, দোস্ত, ছোট ভাইরে বিয়ে করালা, নিজে করলা না যে? না, আমারে মেয়ে দেবে কিটা? কোনো মেয়েই আমার পাত্তা দেয় না, বুঝছিস? একজন কিছু দেয় মনে হয়। কিডা? আরে কিডা কও না, তোমাকে এই গ্রামের নাকি? না, এই গ্রাম না, এখান তো অনেক দূর, খুব সুন্দর একটা বেড়াবার জায়গা। দোস্ত, ওই আগে আন্তজেলা ফুটবল খেলা হইতো না, দেখি দেখতি? দেখেছি কি খেলেছি? আমি মেলা দেখেছি, আমি আর খেলতে পারি না। বাম পাটা ওই ছোট ঠাকুর চলে এসেছে। কিরম আছিস তুই? ভালো আছে। কিরে, এত দেরি হলো যে? আর কইস নে, কাউরে সুযোগ দিলি এখন মাথায় চড়ি বসে। চা খাবি? না, চা খাবো বন্ধু, ইচ্ছা করতেছি না। সারাদিন মেলা ঘোরাফেরা করেছি, টায়ার্ড লাগতেছে, চল বাড়ির দিকে চল। চল। হ্যাঁ, বাড়ির দিকে তো যাবো, কিন্তু ওই যে মামুনরে পাঠালাম না বাজারে, এত সময় লাগে আসতি গো। আসুক তারপর। ওই তো ভাই, হ্যাঁ, সব ব্যবস্থা করে এসেছি।
সব রেডি না? এই যে আরেকটা বন্ধুর কথা কইছিলেন না, এই যে হিরো। ও আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আমি মামুন। আলেক ভাই তাহলে চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকে যাবি? না একটু গল্প করি, তুই যা। আমি যাবো? তার সাথে ভাইরে নিয়ে যাই। ঠিক আছে, অসুবিধা কি? যা 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 চলেন। যা, হাত মুখ ধুয়ে রেডি হ, একসাথে খাবো। যা যা, আমরা আসতেছি। ঠিক আছে, চলেন নি, চলেন চলেন। মামুন না? মারিস টারিস নে। দোস্ত তুই ইয়ার কি মারতে মারতে মনে রাখিস। শোনো, ইয়ার কি মারতে মারতে বুঝেছো অনেক ঘটনা জীবনে ঘটে যায়। হ্যাঁ, সেই ঘটনার মধ্যে দিয়ে এখন মামুন এখানে দাঁড়াও। এই শোন, তোকে এলাকা এসে বুঝলি ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, নিরিবিলি এলাকা। নাকি এই ইরাকারা বন্ধু বান্ধব? ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। এই আমি পরিচয় হই, আমি হিরো। হ্যাঁ, তো তো বলতেছিলাম কি, ওই দিন এত বেশি কথা আরে যত কথা বলবে তত আরে কি কোনো কথা আরে কোনো কথা নেই। কি করতেছিস বুঝছিস না? আরে কেমন মার দে। মামু তুই আসতে বলেছিস, আমি এসেছি। শোন আমাকে একটা কথা শোন। তো নিষেধ করেছি না কথা বলবি না? হ্যাঁ, যত কথা বলবি না তত মার হবে। আচ্ছা ঠিক আছে, আমার শাড়ির স্ত্রী ভেঙে যাচ্ছে। শাড়ির স্ত্রী চিন্তা করতেছিস? তোর জীবনের স্ত্রী আমি করে দিব। আচ্ছা আমার একটা কথা শুন, আমারে কি তোরা মুরগি পেয়েছিস না? এই তোর মোরগ পেয়েছি, মোরগ। তুই যত কথা বলবি তত কিন্তু মার হবে। আরে শোন, তোরা সাইজ করতে লাগ, আমি কিন্তু আসছি। তোরে আজকে যা। ঠিক আছে তুই যা। দোস্ত তুই যাস না? যাবো না, আমি যাবো আর আসবো। তোর সাইজ করার ব্যবস্থা। ও মানে চুপ। আলে কে বলো না শহরের মাস্তানি। এই রাহুল রাহুল দাঁড়া, আমাকে একটা কথা শুন না রে ভাই। শুন, আরে ভাই আমি তো পাই দেই নাই, আলেকটা আমি কিচ্ছু করি নাই। আরে ওই আলে তুই তো সাথে আসলি না মানে কি? শালা তোরই তো খুঁজছিস। দাঁড়া দাঁড়া, আই তোর দাঁড়া কই মারি রে? আপনার মারানো বাকি আছে না? মারেন আলে করে মরে, আলে করে মরে। চলো তুই আরে একটু রেস্ট দেন রাহুল। দাঁড়া আমি হরিস্টিক নিয়ে আসি, বুঝছিস? আমার হাতে ব্যথা তো। চান্দু ওই আজকে এমন কথা দিব। কোথায় যাচ্ছেন? আমি হরিস্টিক নিয়ে আসি। ওই নিয়ে তুই হরিস্টিক। ও ভাই আপনি যায়েন না হরিস্টিক যায়েন না। কি কিসের জন্য একটা গোঙানির শব্দ শুনতে পাচ্ছি? কই না, তাহলে কিছু শুনিনি। কোনটা বলতে কারো মারতেছি নাকি? আলেক ভাই চলো, সব ব্যবস্থা রেডি। রেডি সব? হ্যাঁ সব রেডি। বাহ, চলো সব রেডি। চলো, খিদেও লাগিয়েছে প্রচুর, বুঝেছো? ভাই আমার একটা কথা শুনেন, আমার একটু দরকার আছে। তো দরকারের কথা গেলে কি চুপ করে করবেন? থাকবে না? চুপ কান করে খোঁচাইবেন, থাক, কোনো কথা বলবি না। হ্যাঁ আরে বান্দিছো কেন? তোমরা কি করতেছো? সেরাম কিছু না। দাঁড়া, আলেক তোমারে বিশ্বাস করে ভাই আমি আইসেছি, এখন তুমি দেখি আমার উল্টা। এই শালার মুখটা আগে বাইন্ধে রাখ। আলেক ভাই তোমারে কোন কোন জায়গা মেরেছে বলো তো? ভালো করে বাইন্ধে সব জায়গায় গুইনে সব জায়গায় মার। আমি যে পিপটার বাসা খুঁজে পাই কিনা আর মান্দার কাছে ডাল পাই কিনা। আলেক ভাই, আলেক তো এই শালা আলেক ভাইরে মারিলি কেন বল? ভাই ভুল হয়ে গেছে, আর মারবো না ভাই, ভুল হয়ে গেছে। এই বল শালা আলেক ভাইরে মারিছিস কেন? এই শালা কথা কইছিস না যে? চুপ করে আছিস যে? শালা টাউনের মুস্তানি না? এই তোর নাম কি? মানিক। এই তোর নাম কি? আমার নাম মানিক। এই বলে কি মানিক? এই হিরো 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 হিরো। এই শালা ভাই পাইছো বিপেল কথা? ভাই আলেক আমার আর মারিস। ভাই বিপেল কথা পাইছো? কথা পাইনি। আলেক আমরা এরকম করব না, আমাকে মাফ করে দে, মাফ করে দে ভাই, মাফ করে দে। দোস্ত তোর পায়ে ধরে আমাকে শালা ধর পায়ে। এই তোর পায়ে ধর ভালো করে। ধর ভালো করে ধর। ধর মাপসা ক কি করছিস ক? দোস্ত তোর পায়ে ধরতেছি, তুই আমাকে মারতে নিছিস তোর দোস্ত। দোস্ত আমার সাইডে দে। বাড়িতে আলেক ভাই তুই আমার ধর্মের বাপ লাগিস, আমাকে ছাইরে দে, আমাকে আর মারিস নে। সাইডে তো দে। ও ও ও শালা সে কথা আগে খেয়াল ছিল না শালা। আলেক আমাদের ভুল হয়ে গেছে,
আর জীবনে কোনোদিন ভুল হবে না ভাই। ভাই এইবারের মতো ছেড়ে দে ভাই, আর মারিস নে ভাই, আর মারিস নে। আচ্ছা ঠিক আছে, আমি তোর অনুভূতি কি সেটা একটু ভাষণের মতো করে ক, তারপর দেখি কি ব্যবস্থা নেওয়া যায়। নে শুরু কর। ভাই সব আমি হিরো বলতেছি। শালা হিরো কি ম্যান ম্যান করে তুই কি করছিস ভালো করে ক। করছি তো। শালা জুতো এ কাল ফর্সা করে দেবো, শালা মারিস নে। ভাষণ দে দে। ভাই সব আমি ছোট ঠাকুর মোহাম্মদ আলেক রে। এই আলেক ভাই তো ভাই তো ভাই তো এমন করতেছিস কেন শালা? একটা জুতো ঠোঁটের মধ্যে ঘষিয়ে দেবো শালা। বল মোহাম্মদ আলেক ভাই বল। মোহাম্মদ মুখের মধ্যে ঠাস করে জুতো করবে বল। মোহাম্মদ আলেক ভাই রে, এর আগে ধরে নিয়ে এসে তার অপমান করেছিলাম, আজকে শাস্তি দিয়েছি। শালা শালা গাড়টা তোমায় করতেছে, এমনি মিনি করে কথা করতেছে। আস্তে এই শালা ভালো কতিছি ভাই সাহেব। আপনারা জানেন আমরা মানে এই দুইজন আমাদের খুব আপ্যায়ন করা হয়েছে। বিকেলে নাস্তা খাইছি, সন্ধ্যাবেলায় পাড়া ঘুরছি, ঘুরে টুরে এখন আমাদের নিয়ে আসছে। আলেক ভাই ছেড়ে দেওয়া যায় না আমাদের? ভাই সাহেব আপনারা জানেন আমরা অপরাধ করেছিলাম, আমাদের অপরাধের শাস্তি হচ্ছে। আমরা বড় অপরাধী, আমাদের জন্য খাসি জবাই হয়েছে, গরু জবাই হয়েছে, আজকে রাত্রে বিশাল খানা দানা হবে। ভাই সাহেব আপনারা জানেন না আমরা কত বড় অপরাধী, এই জন্য আমাদের শাস্তি। খুলে দে, এই খুলে দে। হ্যাঁ সদবোধ। এখন তো তোরা আমার বন্ধু, বুঝছিস, কোনো সমস্যা নেই। ভবিষ্যতে কোনোদিন যদি আমার এরম অপমান তোরা আবার করিস, তাহলে আবারও তোকে ভুলাই বেলায় এই গ্রামে নিয়ে আসবো আর এইরকম করে কঠিন ব্যবস্থা করব। না না আলেক, আজ থেকে তুই আমাদের খাঁটি বন্ধু, আমাদের ভুল হয়ে গেছিল, আমরা এবার যাই। হ্যাঁ কি করছিস? সেটা হয় নাই। মা রান্না বান্না করে রাইছে, খাইয়ে দে, রাত্রিতে থাকবি, তারপর সকালবেলা চলে যাবি। না না আইজ আর আমরা খাবো না, আমরা এখন যাই। ও শালা তালি সোজা নে, বাস দে। কি করছিস? কি করছিস? সোজা হই নাই মানে পুরো সোজা হয়ে গেছে। এই বন্ধু বান্ধবের মধ্যে একটু ভুল হয়। কি করছিস? হ্যাঁ ঠিক করছিস তুই। হ্যাঁ সেটাই তো। তাহলে আর মনের মধ্যে ফুর্তি আছে? ফুর্তি আছে। হ্যাঁ কোনো সমস্যা নেই তো? না না কোনো সমস্যা নেই। ব্যথাটা তো থাকলেও মলম দিয়ে দেবানি, কোনো সমস্যা নেই। তাহলে এখন একটা ফুর্তির গান লাগা দিই। ফুর্তির গান? ঠিক আছে, আমি লাগাই নিচ্ছি। নাপা খাওয়া লাগবে তো। ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা, সে ভুল সবই ভুল। ও গান পারে না, বেসুরো গায়। ভাই তুই আমারটা শুন। ভুল সবই ভুল। আলাগের একটু সাইজ করতে পারো।